নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রতীক। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, এফবিতে অথবা ইউটিউবে আপনারা আমার প্রোগ্রাম দেখে আসছেন অথবা টিভির পর্দায়। তো আজকে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2026-এ এই যে আমাদের মেষ থেকে মিন যে 12টি রাশি, এই রাশির জাতক বা জাতিকারা কি সাবধানতা অবলম্বন করবেন, কি করলে 2026-এ তার অনুকূলে থাকবে এবং 2026-এ কি করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন বা প্রতিষ্ঠা লাভ করবেন, এই গোচরগত আমাদের বাৎসরিক ফলাফল নিয়ে আলোচনা। তো সবার প্রথম আমরা গোচরে দেখব যে এই যে আমরা যে কন্যা রাশির গোচরগত ফল কি দেখাচ্ছে। কন্যা রাশির গোচরগত ফল দেখাচ্ছে মীন রাশি সপ্তমে অবস্থিত হচ্ছে শনি, অর্থাৎ সপ্তমে অবস্থিত মানে সেখান থেকে আমরা বিচার যেটা করি সেটা হচ্ছে দাম্পত্য জীবন, অংশীদারিত্ব বা ব্যবসায়িক সম্পর্ক। আমরা কিন্তু এই জায়গাটা থেকে দেখি বৃহস্পতি দশম স্থানে থাকবেন গোচরগত ফলে, অর্থাৎ কর্মজীবন, পেশা এবং যশ নিয়ে আমাদের দেখতে হবে। 11 নম্বর স্থানে অর্থাৎ একাদশ স্থানে লাভ, আয় এবং ইচ্ছা পূরণ আমরা দেখব। দ্বাদশ স্থানে আমরা ব্যয় ভাবে দেখব, যেখানে হচ্ছে বিদেশ যাত্রাও কিন্তু আমাদের দেখতে হবে। এই হচ্ছে আলটিমেটলি বাৎসরিক গোচর ফল। এইবার এদের কর্মজীবন কি ধরনের হতে পারে? সাফল্য, প্রতিষ্ঠা। বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে মে বৃহস্পতির দশম স্থানে অর্থাৎ কর্মে থাকায় আপনার কর্মজীবন অসাধারণ সাফল্য, প্রতিষ্ঠা, নতুন সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে। যারা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফল কিন্তু দেবে। ব্যবসায়িক সম্পর্কে শনি সপ্তম স্থানে থাকায় ব্যবসায়িক এবং অংশীদারিত্ব, দায়িত্ব শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই সময় শুরু করা যে কোনো অংশীদারিত্ব দীর্ঘস্থায়ী হবে, তবে তা কঠোর পরিশ্রম কিন্তু দাবি রাখে। বছরের বেশিরভাগ সময় ষষ্ঠ স্থানে রাহু থাকায় আপনি অপ্রতিদ্বন্দ্বী এবং শত্রুদের সহজেই পরাজিত করতে কিন্তু পারবেন। আপনার সাহস এবং দৃঢ়তা বৃদ্ধি পাবে। বছরের শেষে রাহু পঞ্চম স্থানে থাকায় শিক্ষা, পরিকল্পনা এবং কেতু একাদশ স্থান অর্থাৎ আয় ভাব গোচর করার ফলে আপনি পরিকল্পনা বাস্তবায়নে দ্রুততার আসবে এবং হঠাৎ আর্থিক লাভের যোগ কিন্তু আপনার তৈরি হবে। আর্থিক জীবন কি হতে পারে আপনার? জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি একাদশ স্থান অর্থাৎ আয় ভাবে থাকবে গোচরে। এই বছরটি আপনার জন্য আর্থিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী হবে। কি বললাম? জুন মাস থেকে অক্টোবর মাস বৃহস্পতি আপনার গোচরে একাদশ স্থানে অবস্থান করবে, অর্থাৎ আয় ভাবে। এই বছরটি কিন্তু আপনার আর্থিক কাজের জন্য খুব ভালো ফল দেবে। ঋণ এবং লেনদেন, ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করবে। আপনার ঋণ পরিশোধের জন্য একটি চমৎকার বছর। বহু বছর ধরে ঋণটিকে পরিশোধ করতে পারছেন না, এই 2026-এ কিন্তু আপনি ঋণটিকে পরিশোধ করতে পারবেন। যদি হঠাৎ লোন নিতে চান অর্থাৎ আবার ঋণের দায়ে জড়াতে চান, সে সুযোগ কিন্তু আপনার কাছে আসবে, সেটাকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে। লোন নিয়ে যদি ব্যবসা করেন তো ঠিক আছে, তা বাদে কিন্তু লোন নেওয়া যাবে না। নভেম্বর ডিসেম্বর মাস বৃহস্পতি দ্বাদশ স্থানে অবলম্বন করবে, অর্থাৎ ব্যয়ের স্থানে থাকবে। বারবার বলছি, এই সময়টায় অর্থ যা কামাবেন তা টেনে নিয়ে যেতে পারে। সাবধানতা অবলম্বন করুন এবং ভালো কোনো অ্যাস্ট্রোলজারের হাত ধরুন। আপনার জীবনের এতগুলো শুভ ফল থাকতেও যেন আপনার জীবনটা 2026 যেন অনুকূলে চলে, 2026-এ যেন আপনি প্রতিষ্ঠিত লাভ করতে পারেন, 2026-এর পরে যেন আপনাকে আর পিছন ফিরে তাকাতে না হয়। তাই কোনো একটি অ্যাস্ট্রোলজার বন্ধুর সঙ্গে 2026-এর গোচরগত ফল এবং আপনার জন্মগত গ্রহ নক্ষত্রের পজিশন, আপনার দশা, অন্তর্দশা, ত্রিভাগীয় দশা মিলিয়ে আপনার আলটিমেটলি গ্রহচক যেটি জায়গায় আছে সেটিকে ঠিক করলে 2026 কিন্তু আপনার জীবনে একটি বড় পরিবর্তন এনে দিতে পারে দর্শক বন্ধু। তাই বহু বছর নষ্ট করেছেন, সময়ের থেকে শক্তিশালী পৃথিবীতে আর কিচ্ছু নেই। তাই এক বিন্দু সময়কে নষ্ট না করে অনুষ্ঠানটি দেখার সঙ্গে সঙ্গে যে কোনো অ্যাস্ট্রোলজারের হাত ধরবেন, যাকে আপনার পছন্দ হয়, অথবা আপনি ফোনে
আমার ঠিকানা নিতে পারেন, কোথায় চেম্বারে বসি সেটাও জেনে নিতে পারেন। অবশ্যই একবার কোনো অ্যাস্ট্রোলজারের হাত ধরুন, নিজের জীবনটিকে সুস্থভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আজকের মতন বিদায় নেব। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা তারার কাছে আশীর্বাদ করি, মা তারার কাছে আপনার জন্য মনস্কামনা আপনাদের পূরণ হোক। মা তারার কাছে বলবো আপনাদের মনস্কামনা পূরণ হোক, মনস্কামনা পূরণ হোক, মনস্কামনা পূরণ হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার দর্শক বন্ধু।